डॉल है। हेलो, गुड मॉर्निंग मनाली। আমরা এখন সোলাং ভ্যালিতে। সি দ্য প্লেস, বিউটিফুল ওয়েদার টুডে। যেখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, আমাদের দলের অনেকেও গেছে, আমরা যাইনি কারণ আমরা কালিম্পং ডেলোতে করেছিলাম। এই দেখো আমাদের দলের সবার সাথে আলাপ করাচ্ছি। এ হলো আমাদের কলিগ শারদা ম্যাম আর হর্ষিতা, আমাদের নতুন বৌমা। এই হলো মিসেস সোমলতা। এই যে আমাদের ছোট্ট ছোট্ট দলের মেম্বার। কি এই পড়ে গেল। এই দেখো একটা ছোট্ট 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 সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে আমাদের অলরাউন্ডার পাপড়ি। পা কেটে গেছে। হ্যালো, এখন আমরা লংগেস্ট টানেল অফ ইন্ডিয়া, অটল টানেল। প্রচন্ড হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। প্রচন্ড সুন্দর একটা জায়গা। জয় হিন্দ করো সবাই। হাওয়াতে দাঁড়াতে পারছি না, স্টিল আমরা ফটো তুলে যাচ্ছি। ভিউজ দাঁড়িয়ে সবাই ঠান্ডায় কেঁপে গেছি, তাও আমরা সোয়েটার পরিনি। জয় হিন্দ। হ্যালো, আবার চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন। এটা হলো হিকিম, আমাদের ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস। দিস ইজ দ্য লাস্ট পোস্ট অফিস, যেখানে সবাই পোস্ট কার্ড কিনে নিজের নিজের প্রিয়জনকে অ্যাড্রেস চিঠি পাঠাচ্ছে। দেখতে পাচ্ছ আশা করি। প্রচণ্ড হাই অল্টিটিউড, 15,000 ফিট ওপরে রয়েছি, তাই শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এটা হলো হিমালয়ের একটা প্রান্ত। ওই দূরে হচ্ছে হিমালয়ের রেঞ্জেস দেখা যাচ্ছে। এখানে সবাই লাইন দিয়ে পোস্ট কার্ড পোস্ট করছে। চলো আসছি পরের ডেস্টিনেশনে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। শুভ বিজয়া। যখন এই ভিডিওটা দেখবে তখন মায়ের বিসর্জন হয়ে যাবে। তো আজকে আমরা চলে এসেছি স্পিতিরই একটা নেক্সট ডেস্টিনেশন, টাবো। এখান থেকে কিন্নর যাওয়া যায়। এই মনাস্ট্রিটা ভীষণ সুন্দর। তার সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো এই মনাস্ট্রিটা আসার পথে দুদিকে শুধু আপেলের বাগান। আমি দেখাবো, এই দেখো, শুধুই আপেল, শুধুই আপেল, এবং বিভিন্ন কালারের আপেল। সে লাল, হলুদ, সবুজ। এখানে হলুদ সবুজটা আছে কিন্তু একটু ভিতরে, আমরা আসার পথে দেখেছি। এটা হলো টাবো মনাস্ট্রি। এটা খুব উঁচুতে নয়, তাই শ্বাসকষ্ট আজকে হচ্ছে না। আর আমরা যাব ভেতরে। ভেতরে তো ভিডিও করতে অ্যালাউ করবে না, আমি এই জন্য বাইরে থেকে দেখাচ্ছি। আজকে আমাদের যে ট্রিপটা করেছি ভীষণই ভালো, কারণ যেহেতু এটা খুব হাই অল্টিটিউডে না, আর ওয়েদারটাও ভীষণ ভালো। কালকে রাতে একটু ঠান্ডা পড়েছিল, যেখানে আমরা ছিলাম কাজোতে, সেখানে প্রায় 5 ডিগ্রি ছিল। কিন্তু আজকে এত সানি ওয়েদার যে সোয়েটার লাগছে না আর শ্বাসকষ্ট হচ্ছে না, যেটা আমার প্রবলেম হচ্ছিল কালকে। আজকে আমরা দুধারে শুধু আপেলের বাগান দেখতে দেখতে এসেছি, আর স্পিতি নদী দেখেছি, নেমেওছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। এই দেখো আমাদের দলের সবাই আজকে ভীষণ এক্সাইটেড, আপেল খাবই আজকে আমরা। এই যে আমার দলের সবাই আছে। এ হচ্ছে মিসেস পারফেকশন। ঠিক আছে, চলো দেখি, যদি আপেল বাগানে ঢুকতে পারি তাহলে নেক্সট ভিডিও করব। টাটা। হ্যালো, এসে গেছি নেক্সট ডেস্টিনেশন। এটা কিন্নরের কাছে পড়ে, আর পাহাড়ের উল্টো দিকটা হচ্ছে টিবেট। আমরা এগিয়ে চলেছি নাকন লেক দেখব বলে। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম। যখন ফিরবো তখন নাক্কো মনাস্ট্রিটা দেখাবো।
এগিয়ে চলেছে আমাদের বাকি মেম্বাররা। সরু একটা গলি, মনে হচ্ছে একদম উত্তর কলকাতার গলি। চারিদিকটা দেখো, আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেকটা উঁচুতে এটা, তাই একটুখানি ব্রিদিং প্রবলেম হচ্ছে। স্টিল যেতে হবে, দেখতে হবে। একদম সরু একটা রাস্তা, এইটা হচ্ছে শর্টকাট নাকো লেক যাওয়ার। আমাদের আগের সবাই চলে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে গিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লোকাল বাড়ি ঘরদোর, এখানে লোকাল লোকজনরা থাকে। এখানে ওরা সমস্ত বাড়িতে বাড়িতে সব জন্তু জানোয়ার পোষে। ছোট্ট ছোট্ট বাড়ি, একটু চড়াই উতরাই আছে রাস্তাটা। আজকে জানো তো আমাদের এই নাকো লেকটা আসার প্ল্যানটা প্রায় ক্যান্সেলই হয়ে যাচ্ছিল। তার কারণ নাকোটা একদম স্পিতি থেকে অনেকটা দূরে, প্রায় 4 ঘন্টা। তো যাই হোক, তাও আমরা বললাম চলো, কোনোটাই আমরা মিস করব না। কারণ লাহুল স্পিতি ট্যুর স্পিতি নাকো টাবো নিয়েই হয়, কাজা নিয়ে। তার ফলে একটা বাদ গেলে মন খারাপ তো লাগবেই। আর কেউ শুধু শুধু নাকো দেখতে লাহুল স্পিতি আসবে না। তো আমরা সবাই মিলে লাস্ট অফ অল ঠিক করলাম যে ঠিক আছে, নেক্সট ভিডিও করছি পরে। এখন একটু আপেল বাগানে ঢুকছি, যদি পাওয়া যায় দেখা যাক। লাস্ট অফ অল পেয়েছি আপেল, আবার ফিরে এসেছি, দেখা যাক। চলো এগিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সরু রাস্তা, একটা বাচ্চা লোকাল ছেলে আমাদের রিকোয়েস্ট রাখলো, ও আমাদের 3টে আপেল দিয়েছে, পরে দেখাবো ছবিটা। সরু গলি দিয়ে হাঁটতে বেশ মজা লাগে, অর্ধেক রোদ্দুর অর্ধেক ছায়া, একদম নর্থ কলকাতার গলির মতো। এতক্ষণ চড়া রোদে হাঁটতে হাঁটতে এখন বেশ ভালো লাগছে। সামনে লোকাল এক মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আর উল্টো দিক থেকে ট্যুরিস্ট আসছে। খুব বেশি দূর নয়, বলছে সামনে এসেই গেছি আমরা। তোমরা একটু ওয়েট করো আমার জন্যে। দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের রেঞ্জটা, ওপারটা হচ্ছে আমাদের আরেকটা কান্ট্রি, সেটা হলো টিবেট। আর এটা কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তাই এখানে আপেলের ফলনটা অনেক বেশি। কিন্তু হিমাচলে 2 রকমের আপেল পাওয়া যায়, একটু ড্রাই হয় বাইরেটা, আর একটা একটু খুব জুসি হয়। যেহেতু এখানকার ওয়েদারটা ভীষণ ড্রাই, সেই জন্য আপেলটাও একটু ড্রাই হয়। কিন্তু আমরা খেলাম, ভেতরটা ভীষণ মিষ্টি এবং জুসি। এই চারিদিকটা শিশু গাছ দিয়ে দেখো, চারিদিকটা পুরো ভর্তি। এখানে একটা হোমস্টে হচ্ছে। ছোট ছোট মহিলারা বস্তায় করে লোকাল আপেল বিক্রি করছে। আমরা এখন নিয়ে যেতে পারবো না, দেখি আসার টাইমে যদি হয় তখন দেখাবো। এমনিতেই নামতে কষ্ট হয়ে যাচ্ছে। এসে গেছি আমরা বিখ্যাত নাক্কো লেক, অপূর্ব, জাস্ট অসম। এই হলো নাক্কো লেক, বোটিং হয় এখানে। আর লেকটার চারিধারে পুরো যেরকম আমরা শান্তিনিকেতনে সোনাঝুরি গাছ দেখি, ঠিক সেরকমই এক ধরনের গাছ দিয়ে পুরো লেকটা ঘেরা। এই যে ভিউটা,
ওই দূরে বোটিং হচ্ছে। আচ্ছা, আমি লেকের সামনে যাই, আবার আসছি। অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখন প্লেন ল্যান্ড। এগোচ্ছি চন্দ্রতালের দিকে, একটু আবার ভিডিও করছি। অনেকটা রাস্তা, অনেকটা। এই যে আমাদের ছোট্ট সদস্য রেস্ট নিচ্ছে, দেবেশি জো দাঁড়িয়ে পড়েছে। আর আসছে আমাদের ওই আমার কলিগ সারদা ম্যাম আস্তে আস্তে আসছে। পিছনে আরও রয়েছে। এটা পুরোটা হিমালয়ান রেঞ্জেস। দেখো আমরা অনেকটা উঁচুতে, অসম্ভব সুন্দর। প্রথমে আমি ভেবেছিলাম আমি উঠতে পারবো না, কারণ আমার হাঁটুতে প্রবলেম আছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, কিন্তু আমি এসে গেছি অনেকটা এগিয়ে। আমার বাকি মেম্বার্সদের জন্য ওয়েট করছি। এবার আমরা এগোবো। এই যে সামনে ভ্যালিটা দেখছো, এই ভ্যালিটা দিয়ে নিচে নামতে হবে, লেকটা নিচে। এই লেকটা স্পেশালিটি, তার কারণ হলো শোনা যায় যে মিথ আছে, দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে এই লেকের ওপর দিয়ে পার করিয়েছিল স্বর্গ নিয়ে যাওয়ার জন্য। সো ইটস ভেরি সিগনিফিকেন্ট। আর এই লেকটার জল এক একটা সূর্যের আলো পড়ে আর রিফ্লেকশন হয় ডিফারেন্ট কালার্সের। চলো এগিয়ে যাই, দেখি আমি কতক্ষণে পৌঁছতে পারি, আবার আমি ফিরে আসছি। হ্যালো, চলে এসেছি আজকে আমাদের আইডিয়াল ডেস্টিনেশন, যেটা চন্দ্রতাল লেক। ইটস আ ভেরি টাফ জার্নি। আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, কারণ পাহাড়ের গা দিয়ে ঝর্ণা পড়ছে। সেই ঝর্ণাতে একটা গাড়ি আটকে গেছিলো ওয়াটার ফ্লোজে। ইটস হেক্টিক, এবং সবাই ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়িও আটকে গেছিলো। লাস্ট অফ অল আমরা এখন ট্রেক স্টার্ট করেছি। এখান থেকে 1.5 কিলোমিটার ট্রেক হয়ে আমি দেখাচ্ছি। এই দেখো সবাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ওই নিচে নামতে হবে, আমাদের গাড়ির পিছনে পার্কিং হয়েছে 5 কিলোমিটার দূরে। এখানে আসতে গেলে, আমরা কাজা থেকে আসছি, কাজা থেকে গুগলে দেখায় 3 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি 6 ঘন্টা লাগলো এখানে পৌঁছতে। এই সবাই হেঁটে আসছে। এখানে গাড়ি পার্কিংয়ের জোন। এখান থেকে আস্তে আস্তে হেঁটে আমরা সঙ্গে রেখেছি ওআরএস আর কর্পূর। কোনো নেটওয়ার্ক নেই, কারোর কিছু হলে কেউ যোগাযোগ করতে পারবো না। আমরা সবাই আস্তে আস্তে হাঁটছি, ঠিক আছে? এই দেখো ক্রিস্টাল ক্লিয়ার জল, এটা লেকেরই জল। এটা আসছে এই লেকটার। আমি প্রথমেই বলেছিলাম যে 7 কালার্স অফ সানরেজ রিফ্লেক্ট করে, কিন্তু এখন যেহেতু অলমোস্ট আমরা সানসেটের টাইমে এসেছি, সেই জন্যে সব কটা কালার পাবো না, কিন্তু 3টে কালার আমরা দেখতে পাচ্ছি। এখানটা যেমন দেখো ব্ল্যাকিশ কালার জলটা, যেহেতু এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার স্টোনস রয়েছে, পেবলস রয়েছে। এরপরেই জলটা ঠিক গ্রে কালার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্রে কালার। জলটা আস্তে আস্তে আবার ওই দিকটা একটু সবজে সবজে কালারটা। এবার যত আমি এগোচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালারটা ব্লুইশ, টারকয়েশ ব্লু হয়ে যাচ্ছে। সামনে আমাদের একজন মেম্বার রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ সবাই, কালারটা একটু ডিফারেন্ট। আস্তে আস্তে গ্রেইশ থেকে ব্লু, তারপরে আরও থিকার হচ্ছে ব্লুটা, আর দেন ফাইনালি ওই দূরে যে ভ্যালির জায়গাটা, যেখানটা লেকটা হয়েছে, সেইখানটা একদম ব্লু। হাই সোমলতা, বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। ভাষায় প্রকাশ করা যাবে না। হাই জোজো। এবার আমরা এটা ক্রস করে ওই পাটটায় যাব। তাহলে বুলানটিকে এখানে যেতে হবে তো, বুলানটিকে বল।
ফাইনালি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রতাল লেক। স্পিতি ভ্যালির হচ্ছে ড্রিম ডেস্টিনেশন। আস্তে আস্তে এগোচ্ছি, আর একটু নিচে নামতে হবে। নামাতে প্রবলেম না, যখন তোমরা আসবে উঠতে গেলে কিন্তু অবশ্যই ওআরএস আর কর্পূর নেবে। আমরা কর্পূর আর ওআরএস নিয়ে এসেছি, নামার সময় লাগছে না কিন্তু ওঠার সময় লাগবে। এই হচ্ছে ভ্যালিটা, বরফে পুরোটা ঢেকে যায়। এখানে ক্যাম্পিং হয় কিন্তু 5 অক্টোবর থেকে পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে অক্সিজেন লেভেল একদম কমে যায়। আমাদের সবারই হাত পাগুলো সোয়েলড আপ হয়ে গেছে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেশার কম এখানে। সো গাইজ, স্টিল উই আর গোয়িং, কারণ এটা লাইফের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্ট। ওই দূরে দেখা যাচ্ছে দ্য চন্দ্রতাল লেক। এটা এখন পাহাড়ের ছায়াটা পড়েছে, তাও আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা কালার দেখাতে পারি আমি তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লাগছে আমার ভিডিও।